ফোর্স টু অ্যাকোমোডেট, ফোর্স মানে হচ্ছে বাধ্য হয়ে, ফোর্স মানে হচ্ছে বাধ্য হয়ে, ফোর্স টু কি কিসের জন্য ফোর্স হয়ে, টু অ্যাকোমোডেট মোর অ্যালাইস। অর্থাৎ ওনার যে মোদিজির যে এনডিএ ছিল, এনডিএর মধ্যে তো বিজেপি ছিল প্লাস অন্য অ্যালায়েন্সটা ছিল। তো সেই অ্যালায়েন্সদের দলে নেওয়ার জন্য ফোর্স হয়ে মোদি রিটেন্স কোর টিম। নেওয়ার পরে মোদিজি কী বললেন, নিজের যে কোর টিমটা, অর্থাৎ আগের বারে মন্ত্রিসভায় যে কোর টিম ছিল সেটা ম্যাক্সিমামটাই মোদিজি ধরে রাখলেন। তারপরে হেডিংস দিয়েছে বড় করে, এটা টেলিগ্রাফের নিউজ, কন্টিনিউইটি ইন কম্পালশন, অর্থাৎ কম্পালশন মধ্যে বাধ্যবাধকতা, বাধ্যবাধকতার মধ্যে কন্টিনিউইটি, অর্থাৎ পুরোনো টিম যেটা সেটাই প্রায় নিয়ে যাওয়া, কন্টিনিউইটি ইন কম্পালশন। আর দেখবো যে খবরটা কি বলছে, যে প্রফট বাই অ্যালাইস। এটা প্রফট মানে হচ্ছে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া, প্রফট বাই অ্যালাইস মানে অন্যের উপর ঠেকনা দিয়ে ওঠা, এগুলো মানে হেলান দিয়ে থাকা, মানে ডিপেন্ডেন্ট হয়ে থাকা। কার ওপর না, অ্যালাইসদের দ্বারা, মানে ও সঙ্গের দলগুলোর দ্বারা ডিপেন্ডেন্ট হয়ে থেকে। নরেন্দ্র মোদী হ্যাজ বিকাম দ্য ফার্স্ট সিন্স জওহরলাল নেহেরু টু বি সোন ইন ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার আ থার্ড সাকসেসিভ টাইম। এর মানে বলছে নরেন্দ্র মোদী হ্যাজ বিকাম, নরেন্দ্র মোদী হয়েছেন দ্য ফার্স্ট সিন্স জওহরলাল নেহরুর পর থেকে প্রথম, আফটার জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরুর পর থেকে ফার্স্ট হয়েছেন কে, ফার্স্ট কি হয়েছেন, টু বি সোন ইন ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার থার্ড সাকসেসিভ টাইমস। ভারতের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার তৃতীয়বারের মতো, মানে 5 বছর 5 বছর 5 বছর, টোটাল 15 বছরের টার্মের জন্য তৃতীয়বারের মতো প্রাইম মিনিস্টার হয়েছেন। এরকম জওহরলাল নেহরু একবার হয়েছিলেন, তারপর থেকে মোদিজি প্রথম হলেন। হি উইল হাউএভার, এবার বলছে হি উইল হাউএভার নাও বি লিডিং এ কোয়ালিশন গভর্নমেন্ট। উনি কি গভর্নমেন্ট চালাবেন না, কোয়ালিশন গভর্নমেন্ট, অর্থাৎ যুক্ত গভর্নমেন্ট চালাবেন, কোয়ালিশন ডিপেন্ডেন্ট অন অ্যালাইস। যে গভর্নমেন্টটা মোদিজির, যে গভর্নমেন্টটা কেন্দ্রীয় সরকারের যে গভর্নমেন্ট, সেটা ডিপেন্ডেন্ট অন অ্যালাইস, অর্থাৎ ওনার যে অ্যালাইস মানে ওনার যে অন্য আদার্স যাদের সাথে উনি গঠবন্ধন করেছিলেন, সেই অ্যালাইসদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকবেন। আর সিচুয়েশন ইন্ডিয়াস ফার্স্ট প্রিমিয়ার ওভার হ্যাড টু ফেস, এইরকম প্রথম যে ইন্ডিয়ার প্রথম একজন প্রাইম মিনিস্টার যাকে এরকম সিচুয়েশন ফেস করতে হচ্ছে। অ্যাজ মোদি ডনিং এ ব্লু হাফ জ্যাকেট, এই যে ডনিং কথাটা বলেছে, ডনিং মানে কি, ডনিং মানে পরিধান করা, DON ডন, ডনিং। অ্যাজ এ মোদি ডনিং এ ব্লু হাফ জ্যাকেট, এই যে ব্লু হাফ জ্যাকেট পরেছেন ওভার হিজ হোয়াইট কুর্তা পায়জামা। কার উপরে পরেছেন, ওভার মানে উপরে, কার উপরে, এ হোয়াইট কুর্তা অ্যান্ড হোয়াইট পায়জামার উপরে পরেছেন ব্লু জ্যাকেটটা। ওয়াজ সোন ইন মানে ওনাকে শপথ গ্রহণ করানো হয়েছে, প্যাসিভ ভয়েস, ওয়াজ সোন ইন, ওয়াজ দিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অফ সোয়ার, SWER, সোয়ারে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে সোন ইন, ওনাকে শপথ গ্রহণ করানো হয়েছে বাই ইন্ডিয়া প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। কার দ্বারা না, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, যিনি ভারতের প্রেসিডেন্ট, উনি ওনাকে সোন ইন মানে শপথ গ্রহণ করিয়েছেন অন দ্য ফোরকোর্ট। ফোরকোর্ট মানে হচ্ছে আঙিনা, কোথাকার আঙিনায়, অব রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের হচ্ছে লোকেশনটা দিয়েছে, তার ফোরকোর্টে, FORECOURT, তার ফোরকোর্টে মোদিজিকে শপথ গ্রহণ করিয়েছেন। তারপরে কি হলো, হিজ গেজ উড হ্যাভ ফলেন অন টু স্টলওয়ার্ড সিটেড ইন দ্য ফ্রন্ট রো অফ দ্য অডিয়েন্স। ওনার যে গেজটা সেটা অনেকটাই মহিমান্বিত হয়েছে আরও দুজন স্টলওয়ার্টের দ্বারা, যারা ফ্রন্ট রোতে বসেছিলেন। কে, তেলেগু দেশাম পার্টি বস চন্দ্রবাবু নাইডু একজন, আর একজন হচ্ছে অ্যান্ড JDU চিফ নীতিশ কুমার। এই দুজন উইল হ্যাভ এ বিগ হ্যান্ড ইন ডিসাইডিং দ্য স্টেবিলিটি অফ মোদিস নিউ গভর্নমেন্ট। ওনাদের বিগ হ্যান্ড মানে ওনাদের অনেকটাই দায়িত্ব থাকবে, বা ওনাদের অনেকটাই অধিকার থাকবে বলা যেতে পারে। কার উপর অধিকার থাকবে না, এই যে মোদিজির নতুন গভর্নমেন্টের উপর, তার উপর, তার স্টেবিলিটির ওপর, তার স্থায়িত্বের ওপর, তার স্টেবিলিটি যে কথাটা মানে কতটা থাকবে মোদিজি গভর্নমেন্টটা, এটা কিন্তু এদের দুজনের উপর ডিপেন্ড করছে। এটা বেশ মজাদার বিষয়। অ্যান্ড বোথ হ্যাভ এ হিস্ট্রি অফ সুইচিং সাইডস টু ফুলফিল দেয়ার পার্সোনাল অ্যান্ড রিজিওনাল নিডস। আর এই যে দুজন, এই যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এদের কিন্তু একটা হিস্ট্রি আছে, পাস্ট হিস্ট্রি। কিসের হিস্ট্রি, অফ সুইচিং সাইডস, ওনারা খুব তাড়াতাড়ি দল পরিবর্তন করেন। কার জন্য সেটাও বলেছে, টু 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 এর পর বলেছে কী কারণে, ফুলফিল দেয়ার পার্সোনাল অ্যান্ড রিজিওনাল নিডস। কেন বলছেন, এক নম্বর হচ্ছে পার্সোনাল, 2 নম্বর হচ্ছে রিজিওনাল, অর্থাৎ ওনারা যেখানে থাকেন সেইখানের এই দুটো প্রয়োজনে ওনারা দল পরিবর্তন করেন। তারপরে বলছে 71 মিনিস্টার্স, মানে টোটাল 71 জন মিনিস্টার সোন ইন করেছে কালকে, সেটা বলেছে। টোটাল 71 মিনিস্টার্স, 30 অফ ক্যাবিনেট র্যাঙ্ক, 30 জন ক্যাবিনেট র্যাঙ্ক থেকে, আর 5 জুনিয়র মিনিস্টার উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ।
and 36 ministers took oath at office. এই এতজন ওথ নিয়েছেন অফিসে। The group's composition as much a not to continuity as to the compulsions of coalitions. এই যে গ্রুপের বাধ্য হয়েই এতজনকে দিয়ে নেওয়ানো হয়েছে, কারণ এটা একটা কম্পালশন, মানে একটা বাধ্যবাধকতা। কোয়ালিশন গভর্নমেন্ট হলে এতজন প্রাইম মিনিস্টারকে দিতে হয়। 12 ইন অল। কতজন নিয়েছেন অন্যান্য পার্টির থেকে, অ্যালায়েন্সের থেকে? 12 জন। 12 in all, 5 cabinet ministers, 2 MOS, independent charges, and 5 MOS were from the allies. 12 জন হচ্ছে অ্যালায়েন্স থেকে নেওয়া হয়েছে, 12 জন মিনিস্টারকে অ্যালায়েন্স থেকে নেওয়া হয়েছে। তারপর দেখা যায় মোদি হ্যাজ রিটেন হিজ কোর টিম from the previous government, apparently intent on playing it as safe as he can at the time of unfamiliar uncertainties from. Modi has retained his core team. মোদি নিজের কোর টিমকে ধরে রেখেছেন ফ্রম দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। আগের যে গভর্নমেন্ট ছিল, প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, সেটা কোর টিমটাকে ধরে রেখেছেন। কেন কেন? অ্যাপারেন্টলি ইন্টেন্ট, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ইন্টেন্ট আছে, মানে একটা ইন্টেন্ট আছে ওনার, অন প্লেইং ইট সেফ, মানে সেফ খেলতে চাইছেন, অ্যাজ হি ক্যান, যতটা উনি পারেন ততটা সেফ খেলতে চাইছেন। এট এ টাইম অফ আনফ্যামিলিয়ার আনসার্টেনটিস ফর হিম, যখন ওনার ভোটের রেজাল্টটা এরকম খারাপ হয়েছে বা আনসার্টেনটিস ভুগছেন, সেই সময় মোটামুটি এতটা আজকে থাক, আজকে এতটা থাক।